নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তারা অর্থনৈতিক দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত, তারা দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাব, কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেমে। বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না। ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে, কাজে আমরা সেফগার্ড নিয়ে নিয়েছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে। তারা ডক্টরেট করার চেষ্টা করবে ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্ট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরও কঠিন করবে। নগদের মানির ব্যাপারটা হচ্ছে এবার অ্যাবসলিউটলি রাইট। মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে আইনগতভাবে। বাংলাদেশের কনটেক্সটে যে কোনো সেন্ট্রাল ব্যাংকেরই এই ক্ষমতাটা এককভাবে থাকে, অন্য কারো এই ক্ষমতা থাকে না, সরকারেরও থাকে না। এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, নকল করে টাকা ছাপানোর মতোই। তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার মানি ক্রিয়েট হবে। যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 কোটি টাকা বেশি মানি ক্রিয়েট করেছে, অর্থাৎ এটা তো জালিয়াতি। কাজে সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসাবে চিহ্নিত করছি। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট একটা শক্তিশালী আইন, এটা আমরা এখনও প্রয়োগ করি নাই, আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে। আমাদের তদন্তে এটা 660 কোটি টাকার উপর এসছে এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি তাতে 650-এর উপর আসছে। আমরা কিন্তু ব্যাংকগুলোকে বলে দিয়েছি কোনো টাকা তুলতে পারবে না, তারা শুধু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, নতুন করে ব্যাংকের থেকে নেট আউটফ্লো করতে পারবে না।